3000 চান্দার টাকা। আরে মা তাই বিরক্ত হয়ে চলে এলাম। চোরের বাচ্চা, মাফিয়াকে গালি শালি, দেখাচ্ছি মজা। কি ব্যাপার ভাই? গুন্ডারা আমার ভাগ্নিকে ধরে নিয়ে গেছে, আমার ভাগ্নিকে বাঁচান। সরে দাঁড়াও, ভিতরে না 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 না, ভেতরে যেতে পারবে না, ভেতরে নাটকের শুটিং চলছে, পুরো 2 ঘন্টা লাগবে। আমি টিক্কা ভাই মাফিয়া, আমি তোর টিক্কা নিব, জলদি পালান। বাদশা ভাই, আপনি সময় মতো না এলে আমার যে আজ কি হতো। মায় না, বাড়ি চল। আর এখানে এক মুহূর্ত। মামা, উনি বাদশা ভাই, আমার ইজ্জত বাঁচিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। একটা ধন্যবাদ অন্তত দাও। গুন্ডা পান্ডাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? চল, সব সন্ত্রাসীর এক। ছোট ভাই, বাদশার খবর আছে। বাদশা তার বোনকে নিয়ে মার্কেট গেছে। বাদশা দাও।
ভালো হবে না বলছি, ভালো হবে না। আমি টিক্কার ভাই মাফিয়া। টিক্কার ভাই? আমি করেছি দুর্জয় অ্যাটেম্প টু মার্ডার কেসের অপরাধে আমি ওকে গ্রেফতার করেছি। তুমি কইলি এলো নাকি? জানো উনি কেনা? জান ছোট ভাই, জান আপনি? না, উনি যেতে পারবে না। ইন্সপেক্টর ভাই আপনি যান। আই উইল সি ইউ ইন্সপেক্টর। স্যার, ডোন্ট টক। স্যার, আপনি ওকে ছেড়ে দিলেন? আমি এই থানার অফিসার ইনচার্জ। কোন কেস নেব আর কোনটা নেব না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। আইনের পোশাক গায়ে দিয়ে বললে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আছে। দরকার হলে এই মুহূর্তে তোমার আমি সাসপেন্ড করতে পারি। নো স্যার, নো, আপনি তা পারেন না। একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। মাইন্ড ইট। দুর্জয়, তোমার সাহস অনেক বাড়িয়ে গেছে। আমার দায়িত্ববোধই আমাকে এই সাহস জুগিয়েছে স্যার। আমিও দেখব তুমি কতদিন তোমার ওই দায়িত্ব পালন করতে পারো। যতদিন আমার জীবন থাকবে, যতদিন এই পোশাক আমার গায়ে থাকবে, ততদিন শুধু আপনি কেন স্যার, পৃথিবীর কোনো হুমকি আমাকে আমার কর্তব্য দায়িত্ব থেকে এক পাও সরাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কতটা কইলে কি? আসে না কে, 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 এই আসে না কে। ওই যে আসছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাড়িতে মৌলবী? আপনারা এখানে কি চান? জন্ম মৃত্যু বিয়ে সব তার ইচ্ছে। তা তো বুঝলাম, কিন্তু আমার বাড়িতে কারো জন্ম হয়নি, মৃত্যু হয়নি। তাহলে কি করতে এসেছেন আপনারা? বিয়ে করাতে। কার? এক প্রেম পিয়াসী মেয়ে আর এক বেশরীয়তি পুরুষের। কে সেই বেশরীয়তি পুরুষ? আপনি। আমি? আপনি শরীয়তের অবমাননা করে গোসলখানে নিয়ে একটু গোসল করছিলেন। উলঙ্গ হয়ে বলবেন না, বলুন কাপড় ছেড়ে। বাথরুমে কেউ টাইকট পরে গোসল করে নাকি? ওই হলো, আপনি বাথরুমে কাপড় ছেড়ে গোসল করছিলেন, আর সেই সময় এই মেয়ে আপনাকে বেশরীয়তি অবস্থায় দেখে ফেলেছে। আর দেখার পর প্রেম জ্বালায় জ্বলে মরছে। এখন আপনাকে শরীয়ত মোতাবেক ওকে স্বামী করে বিবি বানাতে হবে। আরে এই তো সে চুন্নি। ও একটা চুন্নি, ওর মতো মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব। এটাই আপনাকে করতেই হবে। না। কি আপনি আমাকে বিয়ে করবেন না? না। হায় হায় হায়, আমার এখন কি হবে? আমার জাত মান কুল সব শেষ। আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। নখরা মিয়া? আমার এখন কি হবে? কোনো লাভ নেই। এই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে আমরা সবাই আদালতে সাক্ষী দিয়ে আপনাকে ফাঁসিতে ঝুলাবো। ওকে বিয়ে না করলে আমাকে ফাঁসিতে ঝোলাবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি তো কি হলো, পালাচ্ছে কেন? আমি একজন সামান্য গরিব ঘরের মেয়ে, আর তুমি পুলিশ অফিসার। তাই তো পুলিশের হাত করা পরিয়ে জেলে না নিয়ে বরণমালা পরিয়ে বাসর ঘরে নিয়ে যাব। সত্যি বলছো? ইয়েস মাই লাভ। চলো, সময় হয়ে গেছে, আমাকে থানায় যেতে হবে। তুমি পুলিশ অফিসার, তোমার আবার সময় কিসের? তুমি যখন খুশি যাবে, যখন খুশি আসবে। না না, সময় মতো জয়েন করা আমার দায়িত্ব। আর দায়িত্ব পালন করার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আচ্ছা,
দুর্জয়, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব, কি অবস্থা? ইজ আউট অফ ডেঞ্জার, আপনারা ভিতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার। দুর্জয়, 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 আর কোনো ভয় নেই। আমি এখন আসি। বাচ্চা, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। দুর্জয়, টিক্কা খান আর আসলাম শিকদারের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, একা কারো পক্ষে সে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। আজ ধন্যবাদ দেবার সময় নয়, আজ যে হাতে হাত রাখার সময়। কিরে চুপ করে আছোস কেন? কথা কস না কেন? ইনি শ্বাস কই, আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই ডাক্তার? ভাইজান, হ্যাঁ থামিস না। ওই বাচ্চা লাশ আনছর, আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আমার বুকে আয়। না মানে না কিসের না? হঠাৎ বাদশা এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান, তাই কাজটা করতে পারো না। আরে বাদশা জিন না পড়ি যে তোরা যেখানে যাস সেখানে হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার পোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাদশার এখানে সাইজ করা লাগে, হেই আমি ভালো হয়ে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই।